তাজমহল ভালোবাসার এক অনন্য স্মারক। তাজমহল ভারতের আগ্রায় অবস্থিত একটি বিখ্যাত স্থাপত্য নির্মাণ। মুঘল সম্রাট শাহজাহান তার স্ত্রী মমতাজ মহলের স্মৃতির প্রতীক হিসেবে এই অপূর্ব সৌধটি নির্মাণ করেছিলেন। তাজমহলের নির্মাণ কাজ শুরু হয়েছিল ১৬৩২ সালে এবং প্রায় ২০ বছর ধরে চলে। তাজমহলের স্থপতি ছিলেন উস্তাদ আহমেদ লাহৌরি। সাদা মার্বেল, জেড, নীল, লাল এবং সোনার মতো বিভিন্ন ধরনের মূল্যবান পাথর দিয়ে তাজমহল নির্মিত। তাজমহলের দেয়ালে এবং গম্বুজে অত্যন্ত সূক্ষ্ম কারুকার্য এবং কুরআনের আয়াত খোদাই করা আছে। তাজমহলের চারপাশে ৪২ একর জমির ওপর একটি সুন্দর উদ্যান বিস্তৃত। বিশ্বের সপ্তাশ্চর্য। তাজমহলকে বিশ্বের সপ্তাশ্চর্যের অন্যতম হিসেবে গণ্য করা হয়। ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য। ১৯৮৩ সালে ইউনেস্কো তাজমহলকে বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করে। তাজমহলকে প্রেমের প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। তাজমহলের ছবি। তাজমহল নির্মাণে ব্যবহৃত হয়েছে অত্যন্ত জটিল এবং সূক্ষ্ম কৌশল। সাদা মার্বেলের প্রতিটি টুকরোকে এমনভাবে খাপ খাওয়ানো হয়েছে যে কোনো ফাঁক বা জোড় দেখা যায় না। স্থাপত্য শৈলী। তাজমহলের স্থাপত্য শৈলী মুঘল স্থাপত্যের একটি সেরা উদাহরণ। এতে ফার্সি, ইসলামী এবং ভারতীয় স্থাপত্য শৈলীর মিশ্রণ দেখা যায়। তাজমহলকে রক্ষণাবেক্ষণ করার জন্য বিশেষ ধরনের পদক্ষেপ নেওয়া হয়, কারণ বায়ুদূষণ এবং মানুষের যাতায়াতের ফলে তাজমহলের মার্বেল কালো হয়ে যাচ্ছিল। তাজমহল সম্পর্কিত কিছু মজার তথ্য। তাজমহলের গম্বুজের ওজন প্রায় ৮০ টন। তাজমহল নির্মাণে প্রায় ২২,০০০ শ্রমিক কাজ করেছিল। দিনের বিভিন্ন সময়ে তাজমহলের রং পরিবর্তন হয়। সকালে গোলাপি, দুপুরে সাদা এবং সন্ধ্যায় সোনালি রং ধারণ করে। তাজমহলের চারপাশে ৪২ একর জমির উপর একটি সুন্দর বাগান রয়েছে। তাজমহল সম্পর্কে কিছু ভুল ধারণা। অনেকে ভাবেন যে তাজমহল শুধুমাত্র মুমতাজ মহলের সমাধি, কিন্তু আসলে শাহজাহানের সমাধিও তাজমহলের ভিতরে রয়েছে। অনেকে ভাবেন যে তাজমহল একটি মসজিদ, কিন্তু তাজমহল আসলে একটি সমাধি। তাজমহলের নাম। অনেকেই ভাবেন যে তাজমহল মুমতাজ মহলের নামানুসারে নামকরণ করা হয়েছে, কিন্তু আসলে তাজমহলের অর্থ হল মুকুটের প্রাসাদ। নির্মাণের সময় তাজমহল নির্মাণে প্রায় ২০ বছর সময় লেগেছিল। এই সময়কালে হাজার হাজার শ্রমিক কাজ করেছিলেন। তাজমহল নির্মাণে বিভিন্ন ধরনের মূল্যবান পাথর ব্যবহার করা হয়েছিল। এর মধ্যে সাদা মার্বেল, জেড, নীল, লাল এবং সোনা অন্যতম। তাজমহলের দেয়ালে এবং গম্বুজে অত্যন্ত সূক্ষ্ম কারুকার্য এবং কুরআনের আয়াত খোদাই করা আছে। এই কারুকার্যগুলি তৈরি করতে শত শত শিল্পী কাজ করেছিলেন। তাজমহলের চারপাশে ৪২ একর জমির ওপর একটি সুন্দর উদ্যান বিস্তৃত। এই উদ্যানে বিভিন্ন ধরনের ফুল এবং গাছ রয়েছে। তাজমহলের রং। দিনের বিভিন্ন সময়ে তাজমহলের রং পরিবর্তন হয়। সকালে গোলাপি, দুপুরে সাদা এবং সন্ধ্যায় সোনালি রং ধারণ করে। বায়ু দূষণ এবং মানুষের যাতায়াতের ফলে তাজমহলের মার্বেল কালো হয়ে যাচ্ছিল। তাই তাজমহলকে রক্ষণাবেক্ষণ করার জন্য বিশেষ ধরনের পদক্ষেপ নেওয়া হয়। বিশ্বের সপ্তম আশ্চর্য হিসেবে পরিচিত তাজমহল শুধুমাত্র একটি স্মৃতিসৌধ নয়, এর পেছনে লুকিয়ে রয়েছে অনেক রহস্যময় ঘটনা। আজ আমরা সেসব রহস্যের খোঁজে যাব। তাজমহলের ভূগর্ভস্থ কক্ষ। একটি প্রাচীন প্রথা। মোগলরা গরমের মাসগুলোতে শরীর শীতল রাখতে ভূগর্ভস্থ কক্ষ তৈরি করত। তাজমহলের নিচেও এমন কক্ষ রয়েছে। নদীর সাথে সম্পর্ক। এই কক্ষগুলো নদীর দিকে মুখ করে তৈরি করা হয়েছিল। সম্রাট শাহজাহান অনেক সময় নৌকায় করে তাজমহলে আসতেন। কালো তাজমহলের কাহিনী। এক জনশ্রুতি অনুযায়ী শাহজাহান যমুনার ওপারে একটি কালো তাজমহল নির্মাণ করার পরিকল্পনা করেছিলেন। শ্রমিকদের হাত কাটা। আরেকটি জনশ্রুতি বলছে শাহজাহান তাজমহল নির্মাণের পর শ্রমিকদের হাত কেটে ফেলেছিলেন, যাতে আর কেউ এমন স্থাপনা তৈরি করতে না পারে। তাজমহলের সাদা সৌন্দর্য যে কেউ একবার দেখলে মুগ্ধ হয়ে যায়, কিন্তু এর পাশাপাশি একটি রহস্যময় কাহিনীও জড়িয়ে আছে, যা হল কালো তাজমহলের কাহিনী। কালো তাজমহল কি? জনশ্রুতি অনুযায়ী মোগল সম্রাট শাহজাহান তার প্রিয়তমা মুমতাজ মহলের স্মরণে সাদা মার্বেলের তাজমহল নির্মাণ করার পর নিজের জন্য যমুনা নদীর অপর পাশে একটি কালো মার্বেলের তাজমহল নির্মাণের পরিকল্পনা করেছিলেন। এই কালো তাজমহলটি শাহজাহানের নিজের সমাধি হিসেবে ব্যবহার করা হতো। কেন এই কাহিনী? ২. তাজমহলের প্রতীকী অর্থ। সাদা তাজমহল প্রেম ও সৌন্দর্যের প্রতীক হলে কালো তাজমহলকে মৃত্যু এবং শোকের প্রতীক হিসেবে দেখা হতো। শাহজাহানের প্রেম। শাহজাহান মুমতাজ মহলকে অত্যন্ত ভালোবাসতেন, তাই নিজের মৃত্যুর পরও তার পাশে থাকার জন্য এই পরিকল্পনা করেছিলেন বলে মনে করা হয়। ফরাসি পরিব্রাজকের লেখা। ১৭ শতকে একজন ফরাসি পরিব্রাজক আগ্রা ভ্রমণ করে এই কাহিনীর উল্লেখ করেছিলেন। কালো তাজমহল আসলে কী ছিল?
কাল্পনিক কাহিনী। বেশিরভাগ ইতিহাসবিদ এই কাহিনীকে কাল্পনিক বলে মনে করেন। কোনো ঐতিহাসিক প্রমাণ এই কাহিনীকে সমর্থন করে না। মেহতাব বাগ। যমুনা নদীর অপর পাশে মেহতাব বাগ নামে একটি বাগান রয়েছে। চাঁদের আলোয় এই বাগানের মার্বেলের টুকরোগুলো কালো দেখায়। এটিই হতে পারে কালো তাজমহলের কাহিনীর উৎস। কেন এই কাহিনী এত জনপ্রিয়? রহস্য। অজানা কিছু মানুষকে সবসময় আকর্ষণ করে। কালো তাজমহলের কাহিনী এই রহস্যকে আরও বাড়িয়ে তোলে। প্রেমের গল্প। শাহজাহান এবং মুমতাজ মহলের প্রেমের গল্প সারা বিশ্বে বিখ্যাত। এই কাহিনীর সাথে কালো তাজমহলের সংযোগ প্রেমের গল্পটিকে আরও রোমান্টিক করে তোলে। সারসংক্ষেপ। কালো তাজমহলের কাহিনী একটি রহস্যময় এবং আকর্ষণীয় গল্প হলেও এর কোনো ঐতিহাসিক প্রমাণ নেই। এটি সম্ভবত একজন ফরাসি পরিব্রাজকের কল্পনাপ্রসূত লেখা থেকে উদ্ভূত হয়েছে। যদিও এই কাহিনী কাল্পনিক হতে পারে, তবুও তাজমহলের সৌন্দর্য এবং শাহজাহানের প্রেমের গল্প সারা বিশ্বে মানুষের মনে চিরস্থায়ী হয়ে রয়েছে।